মশলা দিয়ে নুন ভেড়ি দিয়ে আলু দিয়ে ঝাল, তাই রান্নাটা তোমাদের সাথে শেয়ার করলাম। আমার রেডি করা চুনো মাছগুলো আমি টক করবো আজকে তেঁতুল দিয়ে, তাই ওখানে বরফ থেকে বের করে ওখানে রেখেছি। তো কড়াইতে আমি সামান্য তেল দিয়ে আলুগুলো হলুদ আর নুন দিয়ে ভেজে দেবো। আলুকে ভেজে নিচ্ছি, আলুকে একবারে তুলে রাখার পর কড়াইতে আমি সামান্য তেল দিয়ে, তেলটা অল্প গরম হওয়ার পর দিয়ে দিলাম জিরে ফোড়ন। জিরেটাকে অল্পভাবে নাড়ানাড়ি করার পর একটু গন্ধ ওঠার পর ওতে আমি দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজগুলো অল্প লাল লাল করে ভাজা হয়ে যাওয়ার পর বেশ নাড়াচাড়াটা সুন্দর লাল করে ভেজে নিতে হবে। ওগুলো ভাজা হয়ে যাওয়ার পর যে ভেজে রাখা আলু আর ভেজিটা আমি তুলে রেখেছিলাম সেটা আমি ওকে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর সেটা আমি একটুখানির জন্য নাড়াচাড়া করে দেবো। তারপরে আমি ওকে সামান্য জল অ্যাড করে দেবো। তারপর দেবো নুন আর কিছু গুঁড়ো মশলা দেবো, হলুদ গুঁড়ো আর সামান্য লঙ্কার গুঁড়ো, সামান্য দেবো জিরে গুঁড়ো। তারপর আমি এটাকে অল্পভাবে নাড়িয়ে ওটা ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য, যাতে ওটা সেদ্ধ হয়ে যায় ভালো। দেখুন কত সুন্দর মাখা হয়ে এসছে। এবার ওটাকে অল্পভাবে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে দেবো। এদিকে দেখো চুনো মাছটা আমি নুন আর হলুদ মাখিয়ে রেখেছি, কড়ায় অল্প তেল দিয়ে আমি চুনো মাছগুলো ভাজতে দেবো। ওইগুলো অল্পভাবে ভাজতে হয়, আমি মশলাটা জোগাড় করে নিই। চুনো মাছগুলো ভাজার পর কড়াইতে তেল দিয়ে ওদের জিরে ফোড়ন দিয়ে দিলাম। জিরে ফোড়নটা অল্পভাবে ভাজার পর বেশি শুকনো রাখলাম। দুটো গন্ধটা ভালোভাবে ওঠার পর একটু বাটিতে তেঁতুলগুলো রেখে তেঁতুলের জলটা আমি ওকে দিয়ে দিলাম। একটু অল্পভাবে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর দেখুন নাড়িয়ে নেবো মাছগুলো আমি ওকে দিয়ে দেবো। মাছগুলো দিয়ে দেবো অল্প ফুটে সাথে ওটা স্বাদ মতো নুন চিনি দিয়ে নামিয়ে দেবো। ধন্যবাদ।